হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটি স্থানে, এমন একটি ঐতিহাসিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মসজিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা। ইতিহাস ও অবস্থান মসজিদ নববীর নিকটবর্তী এক লুকিয়ে থাকা ইসলামিক ঐতিহ্যবাহী রত্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওতে আপনাকে আন্তরিক স্বাগতম। আসুন আমরা একসঙ্গে পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারার শান্তিময় পরিবেশ একটি আধ্যাত্মিক সফরে বের হই। আজ আমরা জিয়ারত করব মসজিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যা মসজিদে নববীর নিকটবর্তী অবস্থিত ঐতিহাসিক মসজিদগুলোর একটি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশিদিন। তার ন্যায় বিচার, বিনয় এবং ইসলামের প্রতি অটল নিষ্ঠার জন্য বিশ্বজুড়ে স্মরণীয়। এই ঐতিহাসিক মসজিদটি তার গৌরবময় অবদান ও মহান জীবনের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। আপনি যদি উমরা বা হজের পরিকল্পনা করে থাকেন, তাহলে অথবা মদিনায় ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনাকে এই বরকতময় স্থানের ইতিহাস ও গুরুত্বপূর্ণ সম্পর্কে একটি হৃদয়স্পর্শী ধারণা দেবে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সকলকে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শহর মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। কমেন্টে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও। আমাদের এই চ্যানেলটি সমর্থন করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এবং উপকারে আসে, তাহলে এই ভিডিওটি লাইক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরিবার ও বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ইসলামের ইতিহাস ও মদিনা জিয়ারত, ইসলামিক ডকুমেন্টারি এবং হালাল ভ্রমণ বিষয়ক আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু রাখুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খায়রান। মসজিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরবের পবিত্র নগরী মদিনার আল-মানাখা এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদ নববীর দক্ষিণ পশ্চিম প্রায় 130 বা 150 মিটার দূরে, মসজিদ আল গামামা থেকে প্রায় 130 মিটার দূরে। মসজিদ নববীর দক্ষিণ পাশে চত্বর থেকে হেঁটে মাত্র কয়েক মিনিটে পৌঁছানো যায়। মদিনার ঐতিহাসিক জিয়ারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসাবে এটি বহু দর্শনার্থী পরিদর্শন করেন। ইতিহাস: এই মসজিদটি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নামে নামকরণ করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল-মানাখা ছিল একটি উন্মুক্ত প্রান্তর, যেখানে তিনি বিভিন্ন সময় ঈদের সালাত ও সালাতুল ইস্তেসকার, বৃষ্টির জন্য দোয়ার নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর তার সুন্নাহ অনুসরণ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্থানে ঈদের নামাজ আদায় করতেন। পরবর্তীকালে মুসলিম শাসকগণ সেই স্মৃতিকে সংরক্ষণ করার জন্য এই স্থানটি একটি মসজিদ নির্মাণ করেন, যা আজ মসজিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে পরিচিত। মসজিদ আকারে ছোট হলেও এই ঐতিহ্যবাহী মদিনা স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো: একটি বর্গাকার নামাজের হল, সাদা প্লাস্টার করা সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাঝখানে একটি বড় গম্বুজ, আগ্নেয় শিলা
দিয়ে নির্মিত দেয়াল, প্রায় 15 মিটার উঁচু একটি মনোরম মিনার, সরল নকশা, মেহবার, ওসমানী খেলাফত স্থাপত্যশৈলী প্রভাব। ইসলামের বিভিন্ন যুগে এই ঐতিহাসিক মসজিদটি একাধিকবার সংস্কার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ওই ইতিহাসের বিভিন্ন সময় সংরক্ষণমূলক সংস্কার, বাদশাহ ফাহাদের শাসনামলে 1411 হিজরি সংস্কার। বর্তমানে এটি খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমানের ঐতিহাসিক মসজিদ পুনরুদ্ধার প্রকল্পের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে মসজিদটি ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ করা হয়েছে। মসজিদ ইসলামের ইতিহাসের একটি মূল্যবান সড়ক। এইখানে এসে দর্শনার্থীরা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এর স্মৃতি স্মরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পারেন। মদিনার প্রাচীন ইসলামিক ঐতিহ্য কাছ থেকে অনুভব করতে পারেন। মসজিদ নববীর খুব কাছেই অবস্থিত হওয়ার সহজেই জিয়ারত সম্পন্ন করতে পারেন। ওই ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে হওয়া উচিত। ইসলামের ইতিহাস জানা, শিক্ষা গ্রহণ করা এবং ঈমানকে আরো দৃঢ় করা। সকল ইবাদত অবশ্যই কুরআন ও সহিহ সুন্নাহ আলোকে সম্পাদন করা উচিত। আশেপাশেই ঐতিহাসিক স্থানগুলো এই মসজিদ থেকে হেঁটে অল্প সময়ের পৌঁছতে যেতে পারেন। মসজিদ আল নববী, মসজিদ আল গামামা, মসজিদ আল আবু বকর আল সিদ্দিক, ঐতিহাসিক আল মানাখা এলাকায়। এই সঙ্গে এই স্থানগুলোর মদিনার প্রান্তরিক ইসলামিক ঐতিহাস সাহাবায়ে কেরামের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটি আপনাকে কেমন লেগেছে, কেমন হয়েছে। যদি আপনার স্বপ্ন হয় মদিনা জিয়ারত এবং উমরা হজ করতে আসেন, এই স্থানটি ঘুরে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।